যাকে আল্লাহ তাবারক ও তাআলা এই মেরাজ শরীফের মাধ্যমে আরশ আজিমের উপরে জুতা মোবারক নিয়ে বসিয়েছেন। যেই আরশ আজিমের নিচে সৃষ্টি জগতের সকল সৃষ্টি নিচে রয়েছে। সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে আরশ আজিমের মধ্যে বসিয়ে তার হাবিবের কদম মোবারকে সমস্ত সৃষ্টি জগৎ রেখেছেন। ওই নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা এই মেরাজ শরীফের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ইমামুল আম্বিয়া করেছেন। যাকে আল্লাহ তাবারক ও তাআলা এই মেরাজের রাত্রিতে 8খানা জান্নাতের পরিদর্শন করেছেন, জাহান্নামের পরিদর্শন করেছেন। যাকে আল্লাহ তাবারক ও তাআলা লামকানে নিয়ে তার হাবিবকে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা সৃষ্টি না করলে আরশ হতো না, সৃষ্টি কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না। এক কথায় খোদার খোদাইত্বর মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবী পাকের উরুসে পাক বরকত আছে না নাই? সেই নবী পাকের উরুসে পাক, এই উরুসে নববী, এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন औलाद रसूल गौस जमान कुतुब जमान मुजद्दिद जमान सानी वस्कुरुनी इमाम रब्बानी अल्लामा सैयद आबिश मुजद्दिदी अल मदानी रदियल्लाहु ताआला सुभान अल्लाह বলেন না। ভাইরা আমার, আজকের এই উরুসে পাক থেকে সেই আজিম ও শান নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পাকের औलादগণের কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। আজকের এই উরুসে পাক থেকে যার মাধ্যমে আমরা উরুসে নববী পেয়েছি, সে মহান অলির কদম মোবারকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসি পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হ্যাঁ আমার, আজকে উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি মহাসমাবেশ এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে, অনুষ্ঠিত হয়েছে যখন আজ মানুষের জীবনে শান্তি নাই। আছে না নাই? মানুষের জীবনে শান্তি নাই। ভাইরা আমার, চতুর্দিকে শুধু আপনার একটা ভীতির অবস্থান করছেন। আজকে আমারও কাছে অনেকে বললেন, তার একজন আসলেন 8 লক্ষ টাকার গাড়িতে ট্রাকে তার মাল ছিল, ড্রাইভারকে কি সঙ্গে দিয়ে তার আপনার পুরা গাড়িটাই ছিনতাই করে মাল ছোঁয়া আউট হয়ে গেছে। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। আরেকজন বললেন, কোথায় জানি ওইতো সিএনজি ড্রাইভারকে কি সঙ্গে দিয়ে ওর পুরা সিএনজি নিয়ে ড্রাইভার হাসপাতালে সিএনজি দিয়ে উধাও, অটো রিক্সা। মানুষের আজকের জানের নিরাপত্তা নাই, মানুষের মালের নিরাপত্তা নাই, মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই, নাই বলতে কোনো কিছুই নাই। কেন আজকে এই অবস্থা? এই অবস্থার কারণ কি? তার কারণ হলো একটাই, আমরা মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি। মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের জীবনে শান্তি নাই।
না ব্যক্তি জীবনের শান্তি, না পারিবারিক জীবনের শান্তি, না সমাজ জীবনের শান্তি, না রাষ্ট্র জীবনের শান্তি। শান্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? যেই আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের মৌতের মালিক, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, যে আল্লাহ আমাদের ইজ্জতের মালিক, সেই আল্লাহ শান্তি দেওয়ার মালিক। তিনি বলতেছেন তোমাদের জীবনে শান্তি রয়েছে আমার রাসূলের আদর্শের মাধ্যমে। আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার খুলক, আপনার আদর্শ মহান। সে মহান নবীর মহান আদর্শ থেকে আজকে আমরা উম্মতে মুহাম্মদীরা সরে গেছি। ঠিক না বাড়ি? হ্যাঁ, আমার নবীর আদর্শ কি? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষ তোমরা যদি নবীর আদর্শ সম্বন্ধে